সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয়, সে বিষয় হলো যারা আমরা যীশুকে বিশ্বাস করি তাদের বিরুদ্ধে লোকেরা তাদের বিরুদ্ধে তাড়না করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধাচরণ করে। যারা যীশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে লোকেরা প্রতিবাদ করে এবং তাদেরকে তাড়না করে, তাদেরকে দুঃখ দেয়, তাদেরকে একঘরে করে দেয়। তারা কি করবে? যারা যীশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে যখন লোক থাকে তখন তারা কি করবে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছো, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে শক্তি যোগায়, আর ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন পথ দেখায়, ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবন দেয়। তাই সেই ঈশ্বরের বাক্য আজকে শোনার জন্য অনুরোধ থাকলো। আসো এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় তিমথি 3:12 পদ। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছে করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, জীবনদাতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন দিন, নতুন সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর পিতাকে আজকে যে আলোচনার বিষয়, যারা তোমার উপর বিশ্বাস করে তাদের বিরুদ্ধে লোকেরা থাকে, তাদেরকে দুঃখ দেয়, তাড়না দেয়, তাদেরকে আঘাত করে, তাদেরকে একঘরে করে দেয়, তারা কি করবে সে বিষয় সকল নিয়ে আজকে আলোচনা করব। তো পিতা, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে প্রভু গো, তুমি আমাদের জীবনে কথা বলো বাক্যের মধ্য দিয়ে, এবং তোমার পথ সকল জানার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে তাহলে আলোচনার বিষয়, যারা যীশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে লোকেরা তাড়না দেয়, একঘরে করে দেয়, তারা কি করবে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই পিতা ঈশ্বর আমাদেরকে প্রথম বলে, যারা যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, যারা খ্রিস্ট যিশুতে তাদের জীবন পরিচালনা করতে চায়, খ্রিস্ট যিশুতে থেকে তাদের জীবন অতিবাহিত করতে চায়, বলছে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আর এটা নর্মাল বিষয়। পিতা ঈশ্বর তিনি বলছেন যে যারা সত্যময় ঈশ্বর যীশু খ্রিস্টতে জীবন সমর্পণ করতে চায় তাদের সকলের প্রতি তাড়না ঘটিবে। আর এইটা হলো পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে বলছেন যে নর্মাল বিষয়, এটা ঘটবে। কিন্তু এই তাড়না, এই দুঃখ, এই একঘরে করে দেওয়ার পরও আমরা সেই প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস রাখি, প্রভু যীশুতে আমাদের জীবন আমরা রাখি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, যে আমাদেরকে সেই যীশু খ্রিস্টের ক্রুশ আমাদেরকে তুলে নিয়ে যেতে হবে। যে ক্রুশ প্রভু যীশু তিনি তুলেছিলেন আমাদের উদ্ধারের জন্য, মুক্তির জন্য, সেই ক্রুশ আমাদেরকেও প্রভু যীশু তিনি আমাদের জীবনে দিয়েছেন তাড়নার মধ্য দিয়ে। যে সেই তাড়নার মধ্য দিয়েও যদি আমরা প্রভুতে আমরা থেকে আমরা এগিয়ে চলি, তাহলে আমাদের উদ্ধার আর আমাদের মুক্তি আছে। পিতা ঈশ্বর তিনি প্রথম যে বিষয় বলেন, আমাদেরকে একঘরে যদি করে দেয়, আমাদের প্রতি তাড়নাও যদি করে, আমাদেরকে আঘাত করে, তবুও আমরা প্রভু যীশুকে আমাদেরকে যদি আমরা বিশ্বাস আমরা ধরে রাখি, প্রভু যীশুকে যদি আমরা না ছেড়ে বিশ্বাস ধরে রাখি, তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে উদ্ধার দেবেন, পরিত্রাণ দেবেন। তাই মথি 16:24 পদে বলে, তখন যীশু আপন শিশুদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক, আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে কি বলছেন,
তার শিশুদিগকে, যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন, সকলকে প্রভু যীশু বলছে যে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন যে আমাদের জীবনে আমাদেরকে অস্বীকার করতে হবে। হতে পারে আমাদের পরিচয় আমাদের চেঞ্জ হবে। সেই পরিচয়টা কেমন চেঞ্জ হবে? আমাদের নিজেকে অস্বীকার করা মানে প্রতিবেশীরা আমাদেরকে তাড়না করবে, একঘরে করবে, আমাদেরকে আলাদাভাবে দেখবে, তবুও সেই অস্বীকারময় জীবন আমাদেরকে রাখতে হবে। যে অস্বীকারময় জীবন রাখার মধ্য দিয়ে আমরা প্রভুতে আলাদাভাবে নিজেদেরকে তৈরি করতে পারবো। এবং বলছে ক্রুশ তুলিয়া লউক। আমরা যেন সেই প্রভুর ক্রুশ, যেটা তাড়নার মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, সেই ক্রুশ বলতে তাড়না এবং যন্ত্রণা আমরা যেন তুলে নিই। এবং সেই ক্রুশ যদি আমরা তুলে নিই, সে মধ্য দিয়ে কিন্তু আমাদের উদ্ধার আছে। যে ক্রুশে প্রভু যীশু, যে তাড়না, যে যন্ত্রণার মধ্য দিয়ে প্রভু যীশু তিনি আমাদের উদ্ধারের পথ দিয়েছেন, সেই উদ্ধার আমরা পাবো, অনন্ত জীবন আমরা পাবো। এবং 2 নম্বর বিষয়, যে যারা প্রভু যীশুকে বিশেষ করে তাড়না হয়, প্রভু তিনি তাদের বিষয়ে কি বলছেন? যাদেরকে একঘরে করে দেওয়া হয় তাদের বিষয়ে প্রভু কি বলছেন? মথি তার 5 অধ্যায় 10, 11, 12 পদ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন, যারা একঘরে হয়ে যাচ্ছে, যীশুকে বিশ্বাসের মধ্য দিয়ে তাড়না, দুঃখ, আঘাত পেয়েছে, তাদের ক্ষেত্রে প্রভু যীশু বলছে এই তাড়না একটা সাধারণ বিষয়। আগে যারা প্রভুকে বিশ্বাস করেছিল তারাও এই তাড়না, দুঃখ মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে তারা গেছে। একঘরে হয়ে যাওয়ার মতো তারা জীবন তাদের গেছে। কিন্তু বলছে যারা এই তাড়না, দুঃখ, একঘরে হয়, প্রভু বলছেন তাদেরকেই স্বর্গরাজ্য দেবেন। এবং বলছে যারা যীশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে নিন্দা কথা বলবে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, সর্বপ্রকার মন্দ কথা বলবে, কিন্তু বলছে সেই সময় আমরা আনন্দ এবং উল্লাসিত হই, কারণ স্বর্গে বলছে তাদের জন্য পুরস্কার প্রচুর। হালেলুয়া। তাই আমাদেরকে যারা তাড়না একঘরে আমাদের করে, আমরা যেন প্রভুতে আমরা বিশ্বস্ত আমরা থাকি, কারণ স্বর্গরাজ্যে তাদের পুরস্কার, তারা যেন আনন্দ এবং উল্লাসিত হয়, যে তাদের পুরস্কার অনেক বড় আছে। পিতা ঈশ্বর তিনি তাদের জন্য পুরস্কার মনোনীত করে রেখেছেন স্বর্গীয় জীবনে এবং সেই অনন্ত জীবনে স্বর্গে। 3 নম্বর বিষয় আমরা দেখি প্রেরিত তার 14 অধ্যায় 22 পদ। জাতি জাতি তাহারা শিশুদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদিগকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে হইবে। আমেন। আজকে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে একঘরে আছে, একঘরে করে দেওয়া হয়েছে, তাড়না দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, পিতা ঈশ্বর তিনি বলছেন যে এই ক্লেশের মধ্য দিয়েই কিন্তু আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করিতে হইবে। এই ক্লেশের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো। তাই এই ক্লেশটা আমাদের জন্য ঈশ্বর রাজ্যে প্রবেশ করার অধিকার। হালেলুয়া। তাই আমাদেরকে মনে রাখতে হবে, বিশ্বাসে আমাদের স্থির থাকতে হবে এবং এই ক্লেশ বা দুঃখ, যন্ত্রণা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে, কারণ এইটাই হলো আমাদের স্বর্গরাজ্যের প্রবেশের পথ যারা যীশুকে বিশ্বাস করেন। এবং 4 নম্বর বিষয়, আর রোমিও তার 8 অধ্যায় 17 পদ। আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহ দায়াত।
যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদের বলছেন, যারা আমরা এই দুঃখ ভোগ করছি, এক ঘরে হয়েছি, তাড়না হয়েছে, প্রতিবেশীরা, পরিজনরা আমাদের বিরুদ্ধে গেছে, বলছে এটা একটা দুঃখ ভোগ। আর এই দুঃখ ভোগ যারা করে, যিশুকে বিশ্বাস করে, তারা প্রতাপান্বিত হবেন। অর্থাৎ ঈশ্বর তাদেরকে গৌরব দান করবেন, মহিমা তাদেরকে দান করবেন। হালেলুয়া। এবং শেষে বলতে চাই, প্রথম পিতর 4:1 অতএব খ্রিস্ট মাংসে দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদিগকে সজ্জীভূত করো, কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু তিনি আমাদের বলছেন, আমাদের দুঃখ ভোগ, আমাদের পাপ থেকে দূরে রাখে। এবং প্রভু যীশু মাংসে তিনি দুঃখ ভোগ করেছেন, সেইভাবে যেন আমরা সজ্জীভূত হই। এবং এই মাংসে আমরা যে দুঃখ পাচ্ছি শারীরিক জীবনে, এর মধ্য দিয়ে বলছে আমরা পাপ হইতে বিরত হব, এবং সে মধ্য দিয়ে আমরা পরিত্রাণের পথে আমরা যাওয়ার অধিকার পাই। তাই আসুন আমরা মনে রাখি, যারা আমরা প্রভু যীশুতে বিশ্বাস করেছি এবং আমাদের বিরুদ্ধে যারা হয়েছে, যারা তাড়না দুঃখ দিয়েছে, এক ঘরে করেছে, আমরা আরো বেশি করে প্রভু যীশুকে আমরা বিশ্বস্ত এবং স্থির থাকি। সে মধ্য দিয়ে আমাদের উদ্ধারের পথ, স্বর্গ জীবনে যাওয়ার পথ, স্বর্গে পুরস্কার পাওয়ার পথ, এবং আমরা সেই জন্য যেন আরো বেশি করে আনন্দ করি, উল্লাসিত হই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।